ঢেঁড়স ভাজি করার সময় সামান্য লেবুর রস দিয়ে দিলে এর পিচ্ছিল ভাবটা অনেকটাই কমে যায় আর নিচ দিয়ে লেগে যায় না। আজকে হচ্ছে আমি ডিম দিয়ে ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? ব্যস্ততা যতই থাকুক, নিজের কাজগুলো ভালোবেসে করলে ক্লান্তিও একসময় তৃপ্তিতে বদলে যায়। সব দিন একরকম হয় না, কিন্তু প্রতিটা দিনই সুন্দর কিছু মুহূর্ত খুঁজে নেওয়া যায়। প্রতিটা দিনের গল্প আলাদা। আজকের গল্পটা শুরু হোক আপনাদের সঙ্গে। রান্নাবান্নার ঝামেলা শেষ করলেই মনে হয় যেন ঘরের সব কাজই শেষ। এগুলো হচ্ছে আলুর চিপস। এগুলো কিন্তু ভেজে খেতে ভীষণ মজা। আমরা এগুলোকে আলুর বুরিন্দাও বলি। এই আলুর চিপস বানানো খুবই সহজ। আলু কেটে সিদ্ধ করে রোদ্রে শুকিয়ে নিলেই হচ্ছে আলুর চিপস তৈরি করে ফেলা যায়। আলুর সিজন আসলেই আমাদের অঞ্চলে সবাই সারা বছরের জন্য এই আলুর চিপস বানিয়ে রাখে। এগুলো তেল দিয়ে ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করলে খুবই ভালো লাগে খেতে। আজকে আমি বানাবো খুবই মজাদার একটি বাটার পাইপিং কুকিজ। এই কুকিজটা খেতে যে এত মজা হবে আর বাসার সবাই এত পছন্দ করবে সেটা আমি আসলে ভাবতেও পারি নাই। প্রথমে আমি বাটার নিয়ে নিছি প্রায় 75 গ্রামের মতো। কিছুক্ষণ আমি বিট করে নিয়েছি, বাটার একদম মেল্ট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 50 গ্রাম চিনি। চিনি আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। বিটার আমি মিডিয়াম স্পিডে রেখে খুব সুন্দরভাবে বিট করে নিয়েছি। বিট করতে করতে বাটারের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন হচ্ছে আমি 30 গ্রাম ডিম দিয়ে দিলাম। সব কিছু একসাথে আমি খুব সুন্দর করে বিট করে নিব, যাতে চিনিটাও গলে যায় আর সব কিছু মিক্সও হয়ে যায়। এদিকে ময়দা দিয়ে দিলাম 100 গ্রাম। সাথে আমি সামান্য বেকিং পাউডার দিয়েছি আর পরিমাণ মতো লবণ। সব কিছু খুব সুন্দরভাবে মিক্স করে নিব। এই বাটার কুকিজটা আমার বাচ্চা খুবই পছন্দ করে আর এটা আমি প্রায় বাসায় বানিয়ে দেই। বোলের সাইড থেকে একটা স্প্যাচুলার সাহায্যে আমি সবকিছু মাঝখানে নিয়ে এসে আবার বেশ কিছুক্ষণ বিট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিলাম, যাতে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারি। জীবনে সবকিছুই প্রথমে একটু কঠিন লাগে, কিন্তু ধৈর্য ধরে চেষ্টা করলে একসময় কঠিন কাজও সহজ হয়ে যায়। প্রথমবারেই সবকিছু নিখুঁত হবে এমন আশা না করে প্রতিবার একটু করে ভালো করার চেষ্টা করাই উচিত। নতুন কিছু বানানোর অনুভূতিটাই আলাদা। ভয় থাকে, ভুলও হয় মাঝে মধ্যে, তবুও চেষ্টা করতে ভালো লাগে। আমি যখনই কিছু বানাতে যাই আমার বাচ্চা সবচাইতে বেশি এক্সাইটেড থাকে। একদম আমার পাশে বসে থাকে আর মন দিয়ে সব কিছু দেখে। ওর চোখের সেই কৌতূহল আর মুখের হাসিটা আমার কাছে সবচেয়ে বড় আনন্দের। এদিকে আমি হচ্ছে খুব সুন্দর করে কুকিজগুলো বানিয়ে নিচ্ছি। ট্রেতে সাজানোর পরে দেখতে এত সুন্দর লাগছিল যে কিছুক্ষণ শুধু বসে বসে দেখতে ইচ্ছে করছিল। নিজের হাতে বানানো জিনিসের আনন্দটাই আলাদা। নিখুঁত হোক বা না হোক, নিজের চেষ্টা আর ভালোবাসা মিশে থাকলে সেই কাজের সৌন্দর্যটাই অন্যরকম লাগে। সবগুলো বানানো কমপ্লিট। এখন হচ্ছে আমি কিছু চেরি ছোট ছোট করে কেটে নিয়েছি আর মাঝখানে দিয়ে দিলাম। দেখতে খুবই সুন্দর লাগছে, একদম ফুলের মতো। এমনিতেও ভালো লাগছিল, তবে চেরি দেওয়ার পরে সত্যিকারই ফুলের মতো লাগছিল। এখন হচ্ছে আমি ওভেনে বেক করতে দিয়ে দিলাম। আমি 20 মিনিটের জন্য বেক করতে দিয়েছি প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রিতে। যেহেতু আমি কুকিজগুলো একদম পাতলা করে বানিয়েছি, মোটা করে বানালে আরেকটু সময় লাগতে পারে। আলহামদুলিল্লাহ, কুকিজগুলো একদম পারফেক্টভাবে বেক হয়ে গেছে। কালারটা আরেকটু কম হলে আরও সুন্দর লাগতো দেখতে, কিন্তু আমার বাচ্চা একটু গোল্ডেন ব্রাউন কালার আর হালকা ক্রিস্পি কুকিজই বেশি পছন্দ করে। এজন্য আমি একটু সময় বেশি রেখেছিলাম যাতে কালারটা একটু ডার্ক হয়। আমি সবগুলো তুলে নিয়েছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।